ওগো আমার সুতি আছে গোরা চাঁদ সুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে আমার সত্যি আছে গোরা চাঁদ আমার সত্যি আছে গোরা চাঁদ আমার শয়ন মন্দিরে আহারে সত্যি আছে আমার গোরা চাঁদ শয়ন মন্দিরে আমার সুতি আছে গোরা চাঁদ আমার শয়ন মন্দিরে আবার বিচিত্র পালঙ্ক সজ্জা গোরার মারতি মনোহরে আবার বিচিত্র আমার গোরা চাঁদে উলুধ্বনি আমার রসে তোরা দেখে যা এমন ভাবের কথা আর দেখা যায় না আবার বিচিত্র পালঙ্ক সাজা আমারে গোরা আমার গোরা
অতি মনোহরে আবার বিচিত্র পালঙ্ক সজা আমার গোরা ভাবের গোরা রসের গোরা গোরা রতি মন গোড়ায় আমার ঘুমিয়ে গেছে রে, ঘুমিয়ে গেছে রে ঘুমিয়ে গেছে রে, ঘুমিয়ে গেছে রে সংকীর্তনের নিশি জেগে ঘুমিয়ে গেছে রে, সংকীর্তনের নিশি জেগে গোরা ঘুমিয়ে গেছে রে শ্রীবাসাগী নাই কীর্তন করে ঘুমিয়ে গেছে রে, শিবা স্বামী নাই কীর্তন করে ঘুমিয়ে গেছে রে আমার গৌর হরি ঘুমিয়ে গেছে রে, বলে আমার গৌর হরি ঘুমিয়ে গেছে রে রাধা কৃষ্ণ মিলিত তনু ঘুমিয়ে গেছে রে, রাধা কৃষ্ণ মিলিত তনু ঘুমিয়ে গেছে রে সংকীর্তনে নেচে গিয়ে ঘুমিয়ে গেছে রে, বলে সংকীর্তনে নেচে গিয়ে প্রভু আমার ঘুমিয়ে গেছে রে আমার ভাব নিধি গৌর হরি ঘুমিয়ে গেছে রে, ওই না ভাবনিধি গৌর হরি ঘুমিয়ে গেছে রে সংকীর্তনে নেচে গিয়ে ঘুমিয়ে গেছে রে, বলে সংকীর্তনে নেচে গেছে ঘুমিয়ে গেছে রে ওই না হরিবাসরের নিশি জেগে ঘুমিয়ে গেছে রে হরিবাসরের নিশি জেগে ঘুমিয়ে গেছে রে একবার হরি 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 মোহ ওই না প্রেমানন্দে বাহু হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে ওই না ঘুমিয়ে গেছে রে অলসে অবসয়ঙ্গ গড়া নটরা ওই নাই অলসে অবশ্যই অঙ্গ আমার গোরা নট অলসে অবসয়ঙ্গ গোড়া নটরা অলসে অবশ্যঙ্গ আমার গৌরা নটরা আবার কি কহব এক মুখে কি কহব অঙ্গের শোভা শোভা কহনে না যায় ওই নাকি কাহাবা কি কহব অঙ্গের শোভা প্রভুর কহনে না বর্ণন হয় না বর্ণন হয় না বর্ণন হয় না বলে বর্ণন হয় না গোরা চাঁদের অঙ্গ শোভা বর্ণন হয় না গোরা চাঁদের রূপের শোভা বর্ণন হয় না গোরা চাঁদের অঙ্গ ওই শোভা না বর্ণন হয় না গোরা চাঁদের অঙ্গের শোভা গোরা চাঁদের অঙ্গের শোভা
শোভা আমার গোরা চাঁদের রূপের শোভা গোরা চাঁদের রূপে শোভা গোরা চাঁদের রূপে শোভা গোরা চাঁদের রূপে শোভা বর্ণন হয় না আবার কি কহব অঙ্গের শোভা কহনে না যা সতী আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সজ্জা গোরা নামা দেখো দেখো অতি মনোহরে অতি মনোহরে ওরে যায় যায় ভাবে রে বা লাই যায় ইরে ও কি আরে কি বা ভাবে এ যাই যাই ভাবে বালাই যাই রে ও কি আহা কি বা ভাবে যাই যাই ভাবে বালাই যাই রে ও কি আরে কি বা ভাবে এ যাই যাই ভাবের বালাই যাই রে আরে কি বা ভাবে যায় যায় ভাবে বালায় যায় রে আমার আমার গোটা চাঁদে যাই যাই ভাবের বালাই যাই রে আমার আমার গোটা চাঁদে যাই যাই ভাবের ভাবনিধি গৌর আমার যাই যাই ভাবের বালাই ভাবনিধি গো যাই যাই ভাবে বালায় যায় রে আরে কি বা ভাবে যাই যাই ভাবের বালাই যাই রে আনন্দময় গৌর হরি যাই যাই ভাবের বালাই যাই রে মই গবুর হরি যাই যাই ভাবের বালাই যাই রে আমার আমার গোলা গো যাই যাই ভাবে বালায় যায় রে আমার আমার গোলা চাঁদে যাই যাই ভাবের বালাই যাই রে আমার আমার গোড়া গোড়া চাঁদের বালায় যায় রে আমার আমার গোটা চাঁদে যাই যাই ভাবের বালাই যাই রে আমার আমার গোড়া গোড়া চাঁদের বালায় যায় রে আমার আমার গোলা গোরা চাঁদের বালাই যাই রে আমার আমার গোড়া গোড়া চাঁদের বালায় যায় রে আমার আমার গোলা গোরা চাঁদের বালাই যাই রে আমার আমার গোড়া গোড়া চাঁদের বালায় যায় রে ভাবনিধি গোরা গোরা চাঁদের বালাই যাই রে ভবানীর গোড়া গোড়া চাঁদের বালাই যাই রে ওকে আরে কি বা ভাবে বৈষ্ণব পদাবলীটি যদি বিশ্লেষণ করা যায় তাহলে আজকে গৌরচন্দিকার মাধুর্যটি প্রকাশ পাবে। সতী আছে গোরাচাঁদ শয়ন মন্দিরে, সারা রাত্রি ধরে শ্রীবাস সঙ্গনে হরিনাম সংকীর্তনে রজনী জেগে ভোরবেলায় গৌর হরি আমার সচিমায়ের আলোয় ফিরে এসেছেন। মায়ের বাৎসল্য প্রেমে
ভগবান গৌরাঙ্গ সুন্দর বিচিত্র পালঙ্ক সজ্জার মধ্যে শয়নে। এদিকে রজনী প্রভাত হলো, গৌর পার্ষদরা চিন্তা করলো তাই তো আমাদের গৌর হরির এখনো ঘুম ভাঙলো না। তাই অগণিত পার্ষদ, অগণিত গৌর অনুরাগী ভক্ত গৌর হরি যেখানে শয়নে রয়েছেন সচী মায়ের অঙ্গনে, সবাই এসে উপনীত হলো। উপনীত হয়ে চেষ্টা করছে গৌর হরির ঘুম ভাঙানোর। কিন্তু প্রশ্ন, যিনি স্বয়ং ভগবান, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, যিনি ব্রহ্মা রূপে জগৎকে করেছেন সৃজন, বিষ্ণু রূপে সেই জগৎকে করেন পালন, শিব রূপে সেই জগৎকে করেন সংহার, যিনি আদি অনাদি রূপ সবাকার, তিনি কি কখনো ঘুমিয়ে যেতে পারেন বাবা? ভগবান ঘুমিয়ে গেলে তো জগৎ ঘুমিয়ে যাবে। এ ঘুম সে ঘুম নয়। যারা সত্যি সত্যি ঘুমোয় তাদেরকে জাগানো যায়, কিন্তু যারা জেগে জেগে ঘুমোয় তাদেরকে জাগানো যায়। তাই আজকে কোন ভাবটা বর্ণনা হচ্ছে? আমাদের মতো কলিহত জীবের ঘুমের কথা বলছে। আমরা জেগে জেগে ঘুমোচ্ছি। আমরা জানি সত্য যুগে যে ভগবানকে পেয়েছিলাম ধ্যানের দ্বারা, ত্রেতা যুগে যে ভগবত প্রাপ্তি হয়েছিল যাগযজ্ঞের দ্বারা, দাপর যুগে যে ভগবত প্রাপ্তিটা হয়েছিল পুজো সেবার দ্বারা, কলিকালে এ জনম হচ্ছে হরি বলা জনম, এ জনম হচ্ছে কৃষ্ণ ভজনের জনম। মানব জনম বড় দুর্লভ জনম। এই জনমে এসে যদি দিনান্তে হরি কথা বলতে না পারি, দু ফোঁটা প্রেমাশ্রু যদি গোবিন্দের চরণে নিবেদন করতে না পারি, মানব জনমটা বিফল হয়ে যায়। তাই ভক্তরা সেই ভাবটা বর্ণনা করছে আমাদের মতো কলিহত জীবের দুর্দশা দেখে। তাই ভক্তরা এসেছে কোথায় না সচী মায়ের আলোয়ে। আর আলোয় এসে হাত জোড় করে কি বলছে দেখুন, উঠো উঠো আমাদের গোরা চাঁদ, বাবা দেখো নিশি পোহাইল। উলুধ্বনি উলুধ্বনি। উঠা গোরা চাঁদ, দেখো দেখো নিশি পোহাইল। ওগো গোরা চাঁদ, গোরা চাঁদ আর ঘুমাই থেকো না, কারণ তুমি ঘুমাইয়ে গেলে জগৎ ঘুমাইয়ে যাবে গো। রাধে 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 রাধে। তাই কৃপা করে আহা কৃপা করে নবদ্বীপের জীব উদ্ধার করো। বাবা বাবা, তুমি আর ঘুমায়ে থেকো। তাই বিচিত্র আবার নদী আলো লোক সব
দেখো জাগিয়া উঠিল ওই না নদী আরো লোক সব জাগিয়া উঠিল। উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। উঠ উঠ গোরা নিশি পোহাই উঠায় উঠা গোরা চাঁদ নিশি পোহাইল। উঠা উঠা গোরা চাঁদ নিশি পোহাইল। উঠায় উঠা গোরা চাঁদ নিশি পোহাইল। ভক্তমণ্ডলী মায়েরা, সকালবেলা মানে প্রাতঃকাল, দুপুরবেলা মানে মধ্যাহ্নকাল, বিকেলবেলা মানে অপরাহ্নকাল এবং রাত্রিবেলা, এগুলো সব আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি একটু বাস্তব দিয়ে চিন্তা করুন। যখন একটা সন্তান মায়ের কোলে ভূমিষ্ঠ হয়, আমরা একদিন হয়েছি, এই সংসারে এসেছি, একটা সন্তান যখন মায়ের কোলে প্রথম ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসে, যখনই পৃথিবীতে এলো সেটি হলো তার জীবনের প্রাতঃকাল, সকালবেলা বা ভোরবেলা। এবার ধীরে ধীরে বড় হয়, গৃহস্থ জীবনে পৌঁছে যায়, যৌবনকাল হয়, তখন হয় তার জীবনের মধ্যাহ্নকাল মানে দুপুরবেলা। ধীরে ধীরে যখন বয়স গড়িয়ে যায়, বার্ধক্য ধীরে ধীরে গ্রাস করে, তখন হয় জীবনের তার অপরাহ্নকাল মানে বিকেল বেলা। এবার যেদিন সর্প মায়ার বন্ধন ত্যাগ করে চারজনের কাঁধে চেপে আবার নিজের বাড়িতে ফিরে যায়, সেটাই তো জীবনের যবনিকা বা রাত্রিবেলা। ওই জন্য মহাজন বলেছেন, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তুল, শিশুকালে হরি ভজন, বৃদ্ধ হলে সব গন্ডগোল। হরি বল হরি বল। শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে, বৃদ্ধকালে হরি ভজে জমের তর আসে। কৃষ্ণ ভজনের সর্বশ্রেষ্ঠ সময় কিন্তু যৌবনকাল, কিন্তু শুরু করতে হবে শিশুকাল থেকে। কারণ যখন যৌবনকাল থাকে না, আমাদের যে 10টি ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পায়ু, পাদ, উপস্থ, এগুলো সব গোবিন্দ সেবার জন্য পরিস্ফুট হয়ে যায়। তাই শিশুকাল থেকে যদি কেউ হরিভজনের অভ্যাসটা করে, আর বয়স অল্প হতে না হতে যদি সেই সঙ্গটা প্রাপ্তি করে, আর যদি একবার সৎগুরু চরণ আশ্রয় হয়ে যায়, তখন তার জন্মের মতন এই দেহটা, এই 10টা ইন্দ্রিয় গোবিন্দ সেবায় নিয়োজিত হয়ে যায়। হরি বল হরি। তাই ভক্তরা সেইভাবে ভাবান্বিত হয়ে গৌর হরির ঘুম ভাঙাচ্ছে। আর যেই না ঘুমটা ভেঙেছে, গৌর হরি আমার উঠে, পদকর্তা মহাজন কলম দিলেন, প্রভাত সময়ে দেখো সচি রাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায়। প্রভাত সময়ে সচিরা ঘিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচিরা গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা, গৌর এলো প্রেমে দাতা। ওই না জাগনি গো সচি মাতা। রাধে রাধে। জাগনি গো সচি মাতা, গৌর এলো প্রেম দাতা। জাগনি গো সচি মাতা, গৌরাইল প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা, গৌরাইল প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাইয়া রে। তোমরা ঘরে ঘরে হরি নাম বিলায় রে। ঘরে ঘরে হরি নাম বিলাইয়া
হরিনাম বিলাইয়া রে রাতুল চরণে সোনার নুপুর রুনু ঝুনু বাজে রে। রাতুল চরণে সোনার নপুর রুনু ঝুনু বাজে রে রাতুল চরণে সোনার নুপুর রুনু ঝুনু বাজে রে। রাতুল চরণে সোনার নপুর রুনু ঝুনু বাজে রে জাগনি গো সচি মাতা তোমার গৌরাইল প্রেম দাতা। ওই না জাগনি গো সচি মাতা জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম বিলাইয়া রে। ঘরে ঘরে হরি নাম বিলাইয়া রে ওই না ঘরে ঘরে হরি নাম বিলাইয়া রে হরি বলে বলো ভাই হরি বল বল ভাই সবে হরি বলে ভালো ভাই। একবার হরি হরি বল বলো তব ভাই নামে বিনে গতি নাই। হরি বল বল ভাই আমি বিনে গতি নাই হরি বল বলো ভাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের 4টি ছেলে। ভগবানের বড় ছেলেটির নাম সত্য, মেজ ছেলেটির নাম ত্রেতা, তারপরে ছেলেটির নাম দাপর, আর ভগবানের একেবারে ছোট ছেলে, মায়েরা যাকে আদর করে বলেন কোলের ছেলে, সেই একেবারে ছোট ছেলে বা কোলের ছেলেটির নাম হলো কলি, যেগুলিকে ভক্তরা আমরা 4টি যুগ বলি। হ্যাঁ বাবা, বাড়িতে যদি কোনো বাবা মায়ের 4টি ছেলে বা মেয়ে থাকে, যাই থাক, সব ছেলে মেয়েগুলো সমান হয় তাহলে তো ভাবনা ছিল না। হাতের 5টা আঙ্গুল কখনো সমান হয়? হতে পারে না, এটাই স্বাভাবিক। ভগবান দেখলেন আমার বাড়িতে 4টি ছেলে সত্য ত্রেতা দাপর কলি, কিন্তু আমারও তো 4টি ছেলে সমান নয়। আমার বড় ছেলে সত্য খুব ভালো, আমার মেজ ছেলে ত্রেতা খুব ভালো, আমার তারপরের ছেলে দাপর ভালো, কিন্তু আহারে আমার ঘরের যেটি ছোট ছেলে যার নাম কলি, সে কিন্তু বড়ই দুর্বল। সে আমার অন্য ছেলেগুলোর সাথে তাল মেলাতে পারবে না। তো লক্ষ্য রাখবেন, বাবা মায়েদের কাছে প্রত্যেকটি ছেলে মেয়ে সমান হলেও ঘরের যে ছেলেটা একটু দুর্বল হয়ে যায়, ঘরের যে ছেলেটা একটু কমজোরি হয়ে যায়, হরি বল বাবা মায়ের লক্ষ্যটা কিন্তু, ফোকাসটা কিন্তু সবসময় তার দিকে থাকে, ওই যে দুর্বল। মায়েরা যদি ভালো কিছু রান্না করে, এটা মায়েরা ভালো বুঝবে। মায়েরা যদি বাড়িতে কিছু ভালো রান্না করে, প্রথমে প্রত্যেকটা ছেলেকে সমান ভাগে দেয়, দেওয়ার পরও দেখবেন কিছুটা নিজের ভাগের থেকে গোপন করে রাখে। কার জন্যে জানো মা? সংসারে যেটা দুর্বল ছেলে হয়। তেমনি পিতারূপী ভগবান, তিনি হচ্ছেন ইউনিভার্সাল ফাদার, তিনি জগৎ পিতা। পিতারূপী ভগবান তার যা কিছু ছিল, প্রথমে 4টি ছেলে সত্য ত্রেতা দাপর কলিকে সমভাবে বন্টন করে দিল। দেওয়ার পরেও এমন একটা জিনিস গোপন করে রেখেছিলেন, যেটা বড় ছেলে সত্যকে দেননি, মেজ ছেলে ত্রেতাকে দেননি, তারপরে ছেলে দাপরকে দেননি, একমাত্র কৃপা করে দিলেন কলিকে। আর ওখানেই প্রশ্ন হলো, ভগবান তার দুর্বল ছেলে কলিকে কি দিলেন? অনরিপিত চরি চিরা চরি চিরা করুণায় অবতীর্ণ কলো অবতীর্ণ কলা সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসা উন্নত উজ্জ্বল রসা সভক্তে শ্রেয়ম সভক্তি শ্রেয়। লক্ষ্য করুন ভক্তমণ্ডলী, ভগবান তার দুর্বল ছেলে কলিকে কি দিলেন? এই শাস্ত্রের মধ্যে
এই শ্লোকের মধ্যে বর্ণনা হলো অনর্পিত চরিং চিরাত, যা ভগবান কোনোদিন কোনো কালে কাউকে দেননি, সেই গোলকের লুট করা ধন। হরিনাম সংকীর্তনকে দুর্বল ছেলে কলির হাতে দিয়ে বলছে, বাবা কলি, তুই সত্যের মতন ধ্যান করতে পারবি নি, বাবা বাবা হরি তুই ত্রেতার মতন যাগযজ্ঞ করতে পারবি না, তুই দাপরের মতন সেবা পুজো দিতে পারবি না। এই নাম আমি তোর বদনে দিলাম, এই নাম যদি তুই গাইতে পারিস তোর উদ্ধার হয়ে যাবে। হরি বল হরি বল। আর সেই নাম নিয়ে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ নবদ্বীপের দরজায় দরজায় ভগবান হয়ে যেচে সেজে একবার হরি বল হরি বল, একবার হরি বল। হরি বল হরি বল। प्रेम से बोलिए राधे। एक बार हरि बोल हरि बोल हरि बोले बोले আমাদের নিতাই নেছে যায়, নিতাই নেছে যায় আমাদের, দেখো গৌর নেচে। একবার হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, উলুধ্বনি আমার নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে। একবার হরি বল একবার হরি বল একবার হরি বল হরি বল হরি বলে বলে হরি বল হরি বল হরি বলে বলে, তাই নেচে যায় তাই নেচে যায় গৌর নেচে। একবার হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। আই গো তোরা নদেবাসী দেখবি যদি আই গো তোরা নদেবাসী, আই গো দেখবে দেখবি যদি নদেবাসী, আই গো তোরা আই গো তোরা নদেবাসী, দেখবি যদি নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যা, নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ উলুধ্বনি। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरि बोल। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। वासुदेव घोष कहे घोष कहे মনের
হরসে মনের হরসে রাধা কৃষ্ণের জাগরণ লীলা গোরা জাগরণ লীলা লীলা গোরা করিলা প্রকাশ লীলা করিলা প্রকাশে কিবা বাসুদেব ঘোষ কহে মনে রহ বাসুদেব ঘোষ কহে মনে রহ বাসুদেব শোকহে মনে রহ সে বাসুদেব ঘোষে মনে রহতে বাসুদেব ঘোষে কহে মনে রোহরে সে রে বাসুদেব ঘোষে কহে মনে রহতে বাসুদেব ঘোষে কহে মনে রোহরে সে বাসুদেব ঘোষে কহে মনে রহতে হরি হরি বল বাসুদেব ঘোষে কহে মনে রোহরে সে বাসুদেব ঘোষে কহে মনে রহ সে বাসুদেব ঘোষে কহে মনে রহরিসে রে বাসুদেব ঘোষে মনে বাসুদেব ঘোষে কহে মনে রোহরে সে বাসুদেব ঘোষে কহে মনে রোহরে সে বাসুদেব ঘোষে কহে মনে রহরিসে রে বাসুদেব ঘোষে কহে মনে রোহরে সে বাসুদেব ঘোষে কহে মনে রহরিসে বাসুদেব ঘোষে কহে মনে রোহরে সে বাসুদেব ঘোষে কহে মনে রহরিসে বাসুদেব ঘোষে কহে মনে রোহরে বাসুদেব ঘোষে কহে মনে রোহরে সে বাসুদেব ঘোষে কহে নিতাই গৌর হরি হরি বাসুদেব ঘোষে কহে মনে রোহরে সে মনে রহরিসে বাসুদেব ঘোষে কহে মনে রোহরে সে বাসুদেব ঘোষে কহে মনে রোহরে সে বাসুদেব ঘোষে কহে মনে রহরিসে বাসুদেব ঘোষে কহে মনে রোহরে সে বাসুদেব ঘোষে কহে মনে রহরিসে বাসুদেব ঘোষে কহে মনে রোহরে সে বাসুদেব ঘোষে কহে মনে রহরিসে বাসুদেব ঘোষে কহে মনে রোহরে সে বাসুদেব ঘোষে কহে মনে রহরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। प्रेम से बोलिए राधे राधे बोलिए राधा रानी की जय हो दोनों हाथ ताली सेवा करके राधा रानी की जय हो श्याम सुंदर गोविंदो की उपस्थित भक्त वैष्णव मंडली की जय हो
ভানুচন্দ্র মণ্ডলের বাস ভবন কি जय हो হরিনাম সংকীর্তন যজ্ঞ কি जय हो চলুন একটু রাধা নামের আনন্দ নিতে নিতে বৃন্দাবনে চলে আসি। জপিলে ভজিলে গালে রাধা কি নাম। আমার সাথে একসাথে तू जपले राधा की नाम रे भजले राधा की नाम प्रेम से तू जपले ओ तो जपले राधा की नाम रे भजले राधा की नाम तू जपले तू जपले राधा के नाम भजले राधा के नाम तू जपले राधा के नाम रे भजले राधा के नाम तू जपले तू गाले तू भजले तू गाले तू जपले तू भजले तू गाले राधा की नाम ओ मायरा একসাথে तू जपले राधा की नाम रे भजले राधा की नाम तू जपले राधा की नाम रे भजले राधा की नाम राधा बिना श्याम आधा जपले राधा की नाम राधा बिना श्याम आधा जपले राधा की नाम राधा बिना राधा ओ आ राधा राधा দরবারি রাগকে একটু মিশ্র করে বিস্তার হচ্ছে। तू जपले राधा की नाम रे तू गाले राधा की नाम